गजल एकेडमी उस्तिहार আলিফ গজল একাডেমি উস্তিহার বহু ক্যাসেট ঘোষণা করেছেন যিনি মোহাম্মদ আফতাবউদ্দিন তার ব্যবস্থাপনায় পরিচালনায় সাপ্তাহিক একটি অনুষ্ঠান হয় এবং বিভিন্ন শিল্পী কবি আসেন। আজ আমি এসেছি গুণাগার আপনাদের ভালোবাসায়, তাই আমার সহশিল্পী ভাইরা আছেন, তাদের ফরমাইশে ছোট্ট একটি মা খাদিজার জীবনী আপনারা শুনেছেন, তারপরেও আপনাদের ভালোবাসা আপনাদের চাহাতে একটি ছন্দ পেশ করছি, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বিবি বলে নবীজি, খাদিজা বিবি বলে নবীজি, মোর দুইটি কথা শোনো না, বলেন দুজাহান আছি পেরেশান, খাদিজা বিবি শোনো না, খাদিজা বিবি শোনো না। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেবে তার আগে আল্লাহ রাসূলকে মা খাদিজা কয়েকটি দাবি রেখেছিল। সে দাবিটা কি ছিল? দয়ার রাসূল করেন কবুল, দয়ার রাসূল করেন কবুল, আজ যে আমার দুই দাবি, খোদার কসম সারাটি জীবন করব না কোনো দাবি, করব না কোনো দাবি। যেদিন আমি মারা যাব, যেদিন আমি মারা যাব, দুনিয়ার কাপড়ে কাফন আমায় করো না, তোমার গায়ের চোপা দিয়ে করে দিও কাফন খানা, করে দিও কাফন খানা। মা খাদিজা ইন্তেকাল হয়ে গেলেন, মা খাদিজার লাশটা কবরে দাফন করা হলো। সকল সাহাবা চলে আসলেন কবরটি ছেড়ে, কিন্তু দেখা গেল আমার দয়ার রাসূল আসলেন না। মা খাদিজার কবরের কাছে চুপটি করে দাঁড়িয়ে রইলেন। শুধু তাই নয়, সিনা মুবারক দিয়ে কবরের মাটিকে চাপ দিতে লাগলেন, দুটি হাত তুলে মুনাজাত করে চলে আসলেন। সাহাবারা হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পেলাম মা খাদিজার কবরের উপরে আপনি সিনা মুবারক দিয়ে মাটিকে চাপ দিতে লাগলেন, এর কারণটা কি? দয়ার রাসূল দোজাহানের বাদশা বললেন, সাহাবারা শোনো, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পেলাম তোমাদের মা খাদিজার কবরটা সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, তাই আমি সিনা মুবারক দিয়ে মাটিখানা চাপ দিতে লাগলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেখলাম তোমাদের মা খাদিজার কবরটা চওড়া হয়ে গেল। হুজুর, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। এই জিন্দেগি আমাদের কেটে গেল গুনাহে অবহেলায়, কি নিয়ে যাব আমরা? তাই শেষ কথায় কবি বলছে, শুনবেন, ওই কবর ঘরে যেতে সবারে, আরে হবে মুমিন মুমিনা, হবে মুমিন মুমিনা, কি নিয়ে উঠিব হাসরে, মোদের গুনাহ ভরা আমল নামা, উঠিব হাসরে, মোদের গুনাহ ভরা আমল নামা, গুনাহ ভরা আমল নামা। এমডি রহমাতুল্লাহ তোর কবরে, ওরে রহমাতুল্লাহ তোর কবরে, কি হবে কেউ জানে না, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, বলেন শাহে মদিনা, বলেন শাহে মদিনা। দয়ার নবী দু জাহানের বাদশা, আকায়ে নাম
ताजदार ताजदार मदीना दुल्हे मदीना अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम জানালে আমার উম্মত উম্মতানিরা জেনে নাও শুনে নাও আমি রাসূল জানিয়ে দিই যে ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে ওই ব্যক্তি হাসরে ধরা পড়ে যাবে যে ব্যক্তি কবরে ধরা পড়বে ওই ব্যক্তি মিজানে ধরা পড়বে যে ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে ওই ব্যক্তি পুলসিরাতে ধরা পড়ে যাবে দয়ার নবী আবার জানালেন যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে ওই ব্যক্তি হাসরে ছাড় পেয়ে যাবে ওই ব্যক্তি মিজানেও ছাড় পেয়ে যাবে তাহলে বোঝা গেল কবর আমাদের কাছে খুবই একটা ভয়ঙ্কর জায়গা ইনশাআল্লাহ আমরা সকলে হায়াতের দুনিয়ায় কবরের পুঁজি সঞ্চয় করে বিদায় নেব ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আল্লাহ চাইলে আবার আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আসবো আপনাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি